অন্যায় থেকে, যার জুলুম থেকে, যার ব্যবহারের কারণে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, শান্তিতে বসবাস করতে পারে না, সুখে শান্তিতে তার জীবনটাকে অতিবাহিত করতে পারে না, সেই ব্যক্তি মুমিন নয়। প্রতিবেশী আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক, মুসলিম হোক অথবা অমুসলিম হোক, যে কোনো অবস্থায় সাধ্য অনুযায়ী তাদের সাহায্য সহায়তা করা এবং তাদের খবর নেওয়া জরুরি। যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা জাহান্নামে যাবে, তারা কখনোই জান্নাতে যাবে না। এই সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম খেয়ে বলেছেন, আল্লাহর কসম, যে সমস্ত পাপের কারণে মানুষেরা জাহান্নামে যাবে প্রতিবেশীকে কষ্ট প্রদানকারী অন্যতম। অর্থাৎ যে সমস্ত মানুষেরা প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, প্রতিবেশীর সাথে যারা ভালো ব্যবহার করে না, তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হে পৃথিবীর মানুষ, শোনো, তোমাদেরকে আদেশ করা হচ্ছে, সেটা কি? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তোমরা সদা সর্বদা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কখনোই অন্য কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি, আল্লাহর ইবাদত করার সাথে সাথে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিনদের সাথে ভালো আচরণ করবে। ওয়াল জারে জিল কুরবা ওয়াল জারিল জুনবে ওয়াস সাহিবি বিল জানবে। প্রতিবেশী নিকটাত্মীয় হোক অথবা দূরবর্তী হোক এবং সহকর্মীদের সাথে ভালো আচরণ করবে। অবনিস সাবিল, যারা হচ্ছে মুসাফির, যারা হচ্ছে পথিক, ওমা মালাকাত আইমানুকুম, এবং যারা হচ্ছে দাস দাসী, তাদের সাথে ভালো ব্যবহার করবে। শুনে রেখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষেরা অহংকারী করে বেড়ায়, পৃথিবীতে নিজেকে বড় ভাবে অহংকারী করে বেড়ায়, নিজেকে দাম্ভিকতা মনে করে, বড় মনে করে চলে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী দাম্ভিককে কখনোই পছন্দ করেন না। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে বলছেন, ভালো ব্যবহার করতে বলছেন, এবং এটাও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, যে সমস্ত মানুষেরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে না, ভালো ব্যবহার করবে না, তারা হচ্ছে অহংকারী ব্যক্তি, তারা হচ্ছে দাম্ভিক ব্যক্তি। এবং জেনে রেখো, অহংকারী, দাম্ভিকতা এটা মানুষের এমন একটা গুণ, যে গুণটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বলছেন, হে আমার উম্মতিরা শুনো, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই ব্যক্তি কে? যে ব্যক্তির কথা আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার বলছেন যে সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তির পরিচয় কি, সেই ব্যক্তির ব্যবহারটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জারু লা ইউমিনু জারাহু বাওয়ায়াকাহু। যার অন্যায় থেকে, যার জুলুম থেকে, যার ব্যবহারের কারণে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, শান্তিতে বসবাস করতে পারে না, সুখে শান্তিতে তার জীবনটাকে অতিবাহিত করতে পারে না, সেই ব্যক্তি মুমিন নয়। অন্যায় থেকে, যার জুলুম থেকে, যার ব্যবহারের কারণে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, শান্তিতে বসবাস করতে পারে না, সুখে শান্তিতে তার জীবনটাকে অতিবাহিত করতে পারে না, সেই ব্যক্তি মুমিন নয়।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইউমিনু জারহু বাওয়াইকাহু, সেই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদে থাকে না, শান্তিতে সে তার জীবনটাকে অতিবাহিত করতে পারে না, সেই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না।